যাত্রার আয়োজন চলছে, তোড়জোড় করে নয়, ঢিমে চালে। প্রয়োজনটা প্রবল, ইচ্ছেটা দুর্বল। কিন্তু প্রয়োজন নিয়ে জগৎ, ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করছে। শেষবারের মতো রাতের খাওয়া, আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় 3 ব্যক্তি ভিতরে ম্রিয়মান। তবু আজকের এই সামান্য ক্ষণটুকুই বা সেই বিষাদের বাষ্পে স্যাঁতস্যাঁতে করে ফেলবে কেন? সুদীর্ঘ 30টি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো, তেমনি কাটুক শেষের দিনটি। অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি 3 জনের জীবনেই। বেশ থাকা গিয়েছিল একটি মাস। সত্যি নীরু, তোমার এখানে এসে এতটা অভ্যর্থনার সমাদর পাবো ভেবে আসেনি, বরং আসার আগে ভয়ে পেয়েছিলাম। ভয়টা কিসের? পাছে বাড়ি ঢুকতে না দেই? অতটা না হোক, কিঞ্চিত তো। ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখবার আরটা আয়ত্ত আছে। কি মনের ভাব অপ্রকাশ? মিথ্যে অহংকার করতে হবে না মশাই, যথার্থ মনের ভাব মুখ চোখে উপচে উঠেছিল, বুঝলেন? সেটা অভিনয়, অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি। হয়েছে, আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না। কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলার দক্ষতা মেয়েদের স্বভাব সিদ্ধ। হতভাগা নির্বোধ পুরুষ জাতিরও যে সে ক্ষমতা একেবারেই নেই তাও নয়। কিন্তু আজকের এই জবনিকাটা একটু তাড়াতাড়ি টানা উচিত, কারণ রাত 2টোয় উঠতে হবে। আর কিছু? 2টোয় উঠতে হবে না? 3:30 ট্রেন, 3টে উঠলেই যথেষ্ট। গাড়ি বলা আছে, কতক্ষণ লাগবে পৌঁছতে? আর তোমার এই বান্ধবী তো বলে রেখেছেন চা না খেয়ে পাদ মেকিং নগচ্ছামি। তা তো নয়, ট্রেনে চড়বার আগে চা 1 পেয়ালা চাই আমার, যে টাইমই হোক। শুধু তো চায়ের আবদারটাই করেছি, বৃন্দাবন পরিত্যাজ্য বলিনি তো গো। এই কি লাগবে একটু দিয়ে দাও। বেয়ারা, একটু আমি দেই, একটু ডাল দেই। উঠি উঠি করেও আমাদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছি না। 3 বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে। এও আমি বলে রাখি, যাওয়া না যাওয়া তোমাদের হাতে। যথাসময়ে ঘুম ভাঙার সম্বন্ধে আমার উপরে কোনো ভরসা রেখো না। একবার যদি আমি ঘুমিয়ে পড়ি, আর আমাকে ঠেঙ্গিয়ে তোলা ছাড়া। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, নিশ্চিন্তে নিদ্রা যাওগে। আমার সেই বিখ্যাত টাইমপিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছে তোমার ঘরে। সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রা ভঙ্গ হতে বাধ্য। বলিনি বুঝি কোনোদিন ওর গল্পটা? এখানে আসছি, দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন, কোথায় যাচ্ছিস, একা থাকবি, নতুন চাকরি, ঠিক সময় উঠতে পারবি কিনা কে জানে, রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি। প্রথম এসে 2 দিন কিছু করিনি, কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে, সময় হাতে রেখে ভোর 5টাতেই দিয়েছি। আরে ভাই, যথা সময়ে নিজস্ব কালোহাতি গলায় ডাকতে শুরু করলেন তিনি। ডিসেম্বরের 5টা, সে একরকম রাতি, রীতিমতো অন্ধকার। কি বুধন, তুমি কি চাইছিলে বলো তো? মরে যাচ্ছিলাম, আমি তো ভাবলাম কোনো ভাল্লুক না নেকড়ে। सायरन का आवाज सुना, बम फटने के पहले हम पहुंच गया। आपको तो रक्षा करना पड़ेगा ना। আরে কিসের বোমা? এটা সাইরেন না, আমার ঘড়ির অ্যালার্ম। सच, ऐसी आवाज जिंदगी में कभी नहीं सुना।
আমরা হাসছি বটে, একবার ভাবো তো নীরু, কতখানি আন্তরিকতা, কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে। তাও তোমার দিন তিনেকের পুরনো চাকর। তা তো বটেই। এই কোয়ার্টারেই কাজ করতে বরাবর। যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্তই সুন্দর একটা বাচ্চা বেবিলোক ছিল। সেটিকে স্মরণ করে বসে বসে চোখের পানি ফেলছিল। আমার সঙ্গে বেবিলোকের কোনো চিহ্ন না দেখে প্রচন্ড মনক্ষুণ্ণ হয়ে বলল, দিলে নেহি লাগতা। বললাম, দেখিস বাবা, পরে বুঝবি আমিও তার চাইতে বেশি মাতব্বর নই। সেই থেকে রয়েই গেল। সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসায় অনেক তফাৎ নীরু, অনেক উঁচু দরের। থামো বাপু, এখন আর তোমার নীতি কথা ওড়াতে বসো না। প্রভু ভক্ত কুকুরের নজির তো চিরদিনই ছিল। তাই বলে কে আর সেই উঁচু দরের প্রেমকে নিয়ে কাব্য রচনা করেছে? ওদের ভালোবাসাটা সেই ক্লাসের। আমার মতে সে ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস। তোমার মত শুনলে না মাঝে মাঝে আমার ভিমড়ে যেতে ইচ্ছে হয়। কিন্তু নিরুপম বাবু, আমি বলি কি, ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে এই ঘন্টা সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি? যথেষ্ট ক্ষতি। কাল সারাদিন নীরু অফিসে বসে বসে ঢুলবে, আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে পরবর্তী গাড়ি চেঞ্জ করতে ভুলে যাব। ঘুম বন্ধ করে তোমার আর কি চিন্তা? আছো তো শুধু ঘুমের তালেই। বেশ, যাও না তুমি, নিশ্চিন্তে সুখে ঘুমাও গে। আর আমরাও পরমানন্দে আড্ডা দেই বসে। কি বলেন নিরুপম বাবু? আনন্দ সৃষ্টি করতে পারাও ক্ষমতা বই কি, সে ক্ষমতা সকলের থাকে না। প্রশ্ন শুনে আমি যতটা না অস্বস্তি বোধ করলাম, বিস্মিত হলাম তার চাইতে বেশি। এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রার? ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছি কি কোনোদিনও? তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছি বটে অনেক দিন, তাস খেলেছি, তর্ক করেছি, এমনকি গানও গিয়েছি মাঝে মাঝে, কিন্তু সেটা তিনটি প্রাণীতে। বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সঙ্গে রসালাপ, তা ওই নির্জন রাত্রে। রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে ওঠে আমার। এত স্পর্ধা কিসের শুভ্রার? স্বামীর নিশ্চিন্ততার না নিজের বিশ্বস্ততার? কিন্তু সরোজের পরিহাসের ভঙ্গিটা নিজস্ব, সেটাই এ যাত্রায় সংকোচটুকু উড়িয়ে দিল। তোমাদের আড্ডাটা পরম আনন্দের হবে, সন্দেহ নেই, কিন্তু আমার ঘুমটা কি নিশ্চিন্ত সুখের হবে? কি মনে হয় নিরুপম বাবু? হিংসুটেদের ঘুম কোনো দিনও হয় না। কিন্তু যাই বলো তুমি, কাঁচা ঘুম থেকে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসার চেয়ে এইভাবে সময় কাটিয়ে দেওয়া অনেক আরামের। ও, তাহলে এখন তুমি জেগে থাকতে চাও? আমি তো ভেবেছিলাম তুমি ঠাট্টা করছো। বেশ, বসো তোমরা। গুড নাইট নিরুপম। দিলেন তো খেপিয়ে। কি হলো কি আপনার আজ? এমন বেপরোয়া ঠাট্টা শুরু করলেন কেন? চান এখন মান ভাঙান গিয়ে? ইস, মান ভাঙাতে আমার দায় পড়েছে। ঘুমুক না উপরে পড়ে। আমাদের কালকের কমিউনিজমের মূলতত্ত্বের মুলতবি তর্কটা শেষ করা যাক আজ। কোনো ইজমেরই মূলতত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয়। কেমন একটা উদ্ভ্রান্ত আস্তর ভাব, কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা। এই দীর্ঘ সাহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনই একটা অপরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছি আমি। কিন্তু আজকের মতো এত প্রখর, এত স্পষ্ট কি? এর দায়িত্ব নেয়া কি সহজ? বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুজে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করতে পারা যায়? তাই হেসে উড়িয়ে দেবার শেষ চেষ্টাটুকু করলাম। শেষ বেলাটুকু তর্কের কচকচানিতে নিরস করে তুলে লাভ কি? সময়কে সরস করে তোলার ক্ষমতা তোমার আছে নিরুপম। শুতে যাও শুভ্রা,
সরোজ বেচারাকে অকারণে উৎকণ্ঠিত করে লাভ কি? উৎকণ্ঠিত হবার জন্য জেগে বসে থাকবার ক্ষমতা থাকলে তো বিছানায় পড়তে পড়তেই অজ্ঞান হয়ে ঘুমায়। আজ ঘুমোয়নি, যাও। যদি না যাই? যদি না যাও তাহলে নিতান্তই বসেই কাটাতে হবে রাতটা। উপায় কি? শুধু এইটুকুই? শুধুই উপায়হীনতা? আর কিছু নয়? সর্বনাশের ছায়া শুভ্রার কালো চোখে, সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে। কিন্তু আমি আর ভয় পাচ্ছি না ওতে। ক্রমশ নিজেকে ফিরে পেতে শুরু করেছি যেন। আর যাহা আছে তাহা প্রকাশের নহে, বহে যাহা মর্ম মাঝে। তাছাড়া দুপুর রাতে এখন রবীন্দ্র কাব্য আওড়াতে শুরু করলে কাব্যবোধীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে। ঘুম বলে মরে যায় হতভাগাটা, ঘুমোতে পারছে না। ভূতন? কেন? তার আবার কি হলো? কোথায় আছে সে? ওই যে। জানতে তুমি? আন্দাজ করেছিলাম, দেখতে পেলাম। ভয়ঙ্কর ভীতু লোকটা ঘড়ির অ্যালার্মকে বোমার সাইরেন মনে করে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে। ও, আর সেই রক্ষা কবচের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি নিশ্চিন্তে ছিলে? নিরুপম, জব্দ করে দাও ওকে। পালিয়ে চলো আমাকে নিয়ে। একলা ফিরে যাবো। কি কি পাগলামি শুরু করেছো শুভ্রা? হলো কি? ঘরে খিল আটকে রেখেছে ও। নিশ্চয় জানি জেগে আছে, তবুও খুলল না। বারবার ধাক্কা দিলাম, তবু থাকলো চুপ করে। কিন্তু কে বলল জেগে আছে? তুমিই তো বলো ওর অজ্ঞান ঘুম। চলো দেখি। না না, কখনো যাবে না তুমি। ঘুমোয়নি আমি জানি। ঘুমালে খিল লাগাতো না, ইচ্ছে করে। শুধুমাত্র আমায় অপমান করবার জন্যই এমনটা করেছে ও। এত রাত অবধি বাইরে থাকলাম, তাইও। নিরুপম, ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে চলো না প্লিজ। হ্যাঁ, যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল? আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় আমার ঘরে এসে আছড়ে পড়বে, তা কে ভেবেছিল? ভাবতে পারছিলাম না ঘটনাটা কি ঘটে যাচ্ছে। কোনো নাটকের অভিনয় দেখছি না তো? এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকার জীবনে। নিরুপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখছিলাম, কিন্তু অকস্মাৎ বহুমাইজির মৃদু করাঘাতে বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বুধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে। এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা। চাকর বাকর আড়ালে হাসবে, একে বিশ্রী বিদ ঘটে ঠাট্টা।
सत्यानाश এর চাইতে অপমানের কি আছে জগতে? অন্য কোনো মেয়ে হলে তো অকারণে এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দেয়। তুমিও দিলে না কি বলে, তাই ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি। बाबू ए सरेश बाबू खिड़की क्यों लगाया? ए सरेश बाबू खिड़की क्यों এই लगाया? অপমানও হজম করতে হবে আমাকে। সত্যিই তো আর এখন দড়ি খুঁজে বেড়াবো না। ए बाबू তবে 1 মিনিটও আর তিষ্ঠ হবে না এই বাড়িতে। স্টেশনে বসে থাকবো না হয় 2 ঘন্টা। सत्यानाश हो गया। এদের সামনে মুখ দেখাবো না। সরোজ না যায়, আমি নিজেই চলে যাব। ए सरेश बाबू ছি ছি, বুধনটা পর্যন্ত কিনা বুঝতে हो পারলো। गया। कुछ नहीं क्यों बोलता आप? ए बाबू ए सरेश बाबू खिड़की क्यों लगाया? বোধনদা, हाँ স্টেশন পর্যন্ত যেতে হবে কিন্তু। जरूर 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 जाएगा बाबू। এই সাবধানে সাবধানে যেও। যেতেই তো হতো। এভাবে কিছুক্ষণের জন্য শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা। আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলে দিতে কি না? তারই বা নিশ্চয় থাকি। বলবে না তো কি? প্রত্যাখ্যিত নারী হৃদয়ের মতো ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে? বেয়ারাটাকে একটু বেয়ারাটাকে একটু আসতে বলো তো। যাও, এখন স্টেশনে 2 ঘন্টা বসে থাকো গে। বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন? তাই ভাবছি, নেহাত বোকামি হয়ে গেছে। দরজায় কতকাল খিল আটকে রাখা যায় বলো? খিল আটকে জেগে বসে থাকবো? ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে? বিকেল 5টায় যাবার কথা ছিল ওদের, আমি আটকেছি শেষ রাত্রে ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে। কিন্তু কেন? কোন সাহসেই বা করেছি? অসংখ্যবার কি আমি পাইনি বিপদের সংকেত? তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা। কতবার যে নিবলো বাতি গর্জেলো ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর খেলা। আরে তুমি যে, সরোজ কোথায়?
ভাত ঘুম দিয়েছে। কেন, আমি আসলে অসুবিধা আছে নাকি? না না, তা থাকবে কেন? কি করছো? তেমন কিছু না, একটু লেখালেখি। আমাকে পড়তে দেবে না? আচ্ছা, তুমি কি খুব লাজুক নাকি ভান করে থাকো নিরুপম? बहुमा, ये सरज बाबू का चाय और ये बाबू का। বাবুর চেয়ে বাবুকে গিয়ে দিয়ে আসলেই পারতে। আর বলো না, বুধনেরও সৌজন্যবোধ। সরোজবাবু ঘুমোচ্ছে বলে হয়তো সে সংকোচ বোধ করছিল। बहुमा, अपना हाथ से ले जाएंगे तो अच्छा होता। নয় নয় মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 মধুর চেক সরাও। এই, কাল রাতে যে তোমাকে চুলের ক্লিপটা দিলাম, কোথায় রেখেছো গো? ড্রেসিং টেবিলের উপরেই রেখেছি বোধ হয়। খুঁজে পাচ্ছি না গো, একটু খুঁজে দেবে? শিওর, আমি একটু দেখছি। চেকটা সরাও। নারীর তীক্ষ্ণ দৃষ্টি যা খুঁজে পায়নি, পুরুষের স্থূল দৃষ্টির সাধ্যে আছে তা। তোমার চাকুই, দাঁড়াও বেয়ারাকে বলি। এই তোমার কাপ থেকে না হয় একটু চুমুক দিলাম। দেবে না? ক্ষতি হবে কি? ए बहू, ये आपका है? হ্যাঁ, কিন্তু কোথায় পেলে? आपका घर का पास जो बगीचा है ना, वहां पर मिला। चूहा बिल्ली का काम है। নয় নয় মধুর খেলা তোমায় আমায় সারা জীবন আচ্ছা, সরোজ কি পায়নি সেই বিপদ সংকেত? ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর, তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকারের সাইরেন শুনে অসতর্ক থাকা? অন্ধ আত্মবিশ্বাস, অর্থহীন উদারতা আর মূঢ় অসতর্কতায় প্রভেদ কতটুকু? আগের ট্রেন ধরলে হয়তো বন্ধু আর বন্ধুপত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় পরবর্তী ছুটির জন্য স্বনির্বদ্ধ নিমন্ত্রণ জানিয়ে রাখতে পারতাম। ট্রেনের জানালা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরোজ দিত সহস্র প্রতিশ্রুতি। কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন? কে জানে? চলন্ত ট্রেনের জানালায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়েছে সরোজ ওই একই কথা ভাবছে কিনা? কোনটা শ্রেয়, অন্তহীন নিরুত্তর প্রশ্ন নাকি সন্দেহহীন নির্মম উত্তর? তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাঠে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে